এই স্পোর্টস মোডে অ্যাটাক দেওয়া একটু তুলনামূলক টাফ হয়। আমি কিছুটা এক্সাম্পল দিই যে কম্প্যাক্টেড বেস আর নন কম্প্যাক্টেড বেস গুলোর ক্ষেত্রে স্পোর্টস মোডে কিভাবে অ্যাটাক দেওয়া যায়। তো এক্ষেত্রে একটা অ্যাটাক দেখাই। তো অ্যাটাকের শুরুতে দেখা যাচ্ছে আমরা একটা প্ল্যানটা হচ্ছে এই যে দুইটা এয়ার ডিফেন্স এদিক বরাবর যদি কুইন সারি তাহলে হচ্ছে এয়ার ডিফেন্স হচ্ছে কুইনের যে অ্যাবিলিটি আছে সেটা আহ, মানে জায়ান্ট অ্যারোর মাধ্যমে দুইটা ডিস্ট্রয় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখান থেকে কুইন সারার প্ল্যানটা করি। আর দেখা যাচ্ছে এখানে দুইটা স্পায়ার স্পিটার আছে, সো এটা পরের দিকে যাবে আর কি। আর এই যে পয়েন্টগুলো আছে এখান থেকে আমরা এগুলো ওয়ার্ডেন অ্যাবিলিটির ভিতর থেকে এগুলো গেইন করার ট্রাই করব। আর এই দিক বরাবর যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা আমাদের কোনো একটা মানে স্কাই ওয়েগন যেটা আছে সেটা দিয়ে ভাঙার ট্রাই করব। তাহলে আমরা পুশিং করব আমাদের যে ট্রুপসটা এদিক থেকে আমাদের ট্রুপসটা পুশিং হবে এই যে টাউন হলের দিকে, বা একটা রাউন্ড শেপে হোক যাই হোক পুশ হবে। তো সেই প্ল্যান করে আমাদের অ্যাটাকটা শুরু করা হয়। অ্যাটাক শুরু করি, কুইন ছাড়ার সাথে সাথে অ্যাবিলিটি মেরে দিই। অ্যাবিলিটি মারার পরে কুইন তার কাজ শুরু করতে থাকে। এখানে কুইন কাজ করতে করতে আমরা দেখি যে এখানে যে আমাদের জায়ান্ট ক্যানন যেটা আছে সেটা আমাদের কুইনকে মারার ট্রাই করে। সেক্ষেত্রে আমরা একটা টোটেম স্কিল যদি আমরা সাথে ট্রাই করি, আর আমাদের যে ড্রাগন দিকে আর আরসি আছে সেটাকে একটু লেটে শেষের দিকে ছাড়ি, কারণ যেন তারা আক্রান্ত না হয়। সেক্ষেত্রে আমরা আরসিকে সবার শেষে ছাড়বো। এই যে আরসি এখন ডিপ্লয় করা হলো, এখানে ডিপ্লয় করা হয়েছে। আমাদের ওয়ার্ডেনকে আবার ছাড়া হচ্ছে, ওয়ার্ডেনকেও একটু শেষের দিকে ছাড়া হবে, কারণ ওয়ার্ডেন যদি প্রথমে মারা যায় তাহলে সমস্যা। এবার আমাদের ওয়ার্ডেন অ্যাবিলিটিকে ইউজ করে দিচ্ছি, আমাদের এই কোরের ভিতরে ঢুকে গেছে, এই কোরটার ভিতরে, তাই আমরা ওয়ার্ডেন অ্যাবিলিটি মেরে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের এখানে একটা রেজ স্কিল ছেড়ে দিচ্ছি, যাতে আমাদের ওই পুরো কম্পার্টমেন্টটা যত দ্রুত সম্ভব ডিস্ট্রয় করে দেয়। তো আমাদের ইটারনাল টোম শেষ হওয়ার পরে আমরা একটা স্পেল মেরে দিছি, ফ্রিজ স্পেল। তারপরে কি হচ্ছে, আমাদের আমাদের কম্পার্টমেন্টটা শেষ মোটামুটি। এবার আমাদের এই যে রিভেন্স টাওয়ার, সে খুব ডিস্টার্ব করছিল, রিভেন্স টাওয়ারকে ডিস্টার্ব করার জন্য আমরা একটা টোটেম স্পেল মেরে দিচ্ছি। প্ল্যানটা খুবই সিম্পল। এদিক থেকে দেখা যাচ্ছে এই যে আমাদের ট্রুপগুলো দেখা যাচ্ছে মারা যেত একটুর জন্য, এই জন্য ট্রুপগুলো তো বাঁচাতে আমরা এখানে একটা টোটেম স্পেল মেরে দিচ্ছি। তারপর আমরা এখানে একটা রেজ স্পেল ইউজ করছি, কারণ আমাদের রিভেন্স টাওয়ারকে ডিস্ট্রয় করতে হবে। তো দেখা যাচ্ছে এই যে এইটা আর আমাদের হচ্ছে আরসি দুজন মিলে আমাদের পুরা রিভেন্স টাওয়ারটাকে ডিস্ট্রয় করে দেবে। এইবার দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি দেখছি আমার ফায়ার স্পিটারটা, এখানকার ফায়ার স্পিটার দুইটা আমার আরসিকে মেরে দিচ্ছিল। তো আমি কি করলাম, এই যে এখানে আমাদের হচ্ছে রেজ স্পেলটা যেহেতু আছে, আমি চিন্তা করলাম যেটা সামহাও বাঁচাইতে হবে। তাই আমাদের মেইন যে তিনটা, এইটা এদেরকে আমার টোটেম স্পেল দ্বারা বন্দি করে ফেললাম। তাহলে কি হচ্ছে, টোটেম স্পেলের থেকে বাইরে যেতে পারছে না ওরা, এদিকে আমার আরসি কাজ করছে, আর এদিকে এরা তো ভাঙতেই আছে। তো আমার এখনো একটা ফ্রিজ স্পেল ছিল, ফ্রিজ স্পেলটা এখনো আমরা ইউজ করি নাই, এখনো একটা ইউজ করতে পারবো। তো এটাকে আমরা আবার ইউজ করে দিলাম, এগুলো এই এক্সবোকে ভেঙে দিতে সমস্যা নেই। আমরা এখানে একটা ফ্রিজ স্পেল মেরে দিলাম। ততক্ষণে আমাদের ড্রাগন ঢুকে আর আমাদের পুরো ট্রুপ কাজটা কমপ্লিট করে ফেলেছে। এই যে আমাদের ফিজটা চলে আসছে। এই ধরনের বেসগুলোর ক্ষেত্রে এভাবে এয়ার অ্যাটাক দেওয়া যেতে পারে। এটা আমার একটা সিঙ্গেল প্ল্যান ছিল স্পোর্টস মোডে, যাতে তোমরা টুর্নামেন্ট খেললে ভালো করে অ্যাটাকগুলো দিতে পারো।